দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগিচা। এনে রাজনীতি করার কিছু নেই। এবার এই কবিতাটি যদি আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার কাছে যদি আমরা আবৃত্তি করতে বলি, তিনি যদি তার মতো করে বলতেন তাহলে কেমন শোনা যেত? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম তাল গাছ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কান্না বগিচা। আমরা বলে দিতে চাই, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলে ইনশাল্লাহ পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই। ঠিক কিনা ভাইরা? এবার এই কবিতাটি যদি আমাদের দেশের যারা মুরব্বী আছেন, 32টা দাঁতের ভিতরে 36টা দাঁতই ঝরে পড়ে গেছে, এরকম মুরব্বীদের কাছে যদি আবৃত্তি করতে বলা হয়, তারা তাদের মতো বললে কেমন শোনা যায়? কি আর বলবো বাবু, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে বাবু কানা বগিচা। আমি কইলাম ও বগি তুই বগি কয় পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, ওই একটা যদি পাই অমনি ধরে কাপুস খাবো। এই কবিতাটি আমাদের দেশের নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে, নাম কি বলেন তো আপনারা? আপনাদের মাঝে আছে নাকি দু একজন? আমিও বিশ্বাস করি নাই। তাদের কাছে যদি আবৃত্তি করতে দেওয়া হয়, তারা কিভাবে কবিতাটি আবৃত্তি করত? ছেলেপেলে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগিচা। ঠিক কি না? আমাদের দেশে অনেক হুজুরেরা দেখবেন বয়ান করে, আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে বলি, তারা তাদের মতো বললে কেমন শোনা যায়? বাবারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগিচা। আরে আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। আরে একটা যদি পাই অমনি দইরা কাপুস গুপুস খাই। জোরে বলেন মরহবা। আমাদের দেশে অনেক অলিয়া উলিয়ারা আছে, কিছু আছে বিভিন্ন জায়গায় তারা মাজার বানিয়ে দেখবেন ওরস শরীফে বিভিন্ন কায়দার বিভিন্ন অ্যাঙ্গেলে জিকির তারা করে থাকে। আমরা যদি কবিতাটি তাদের দরবারে পাঠিয়ে দিই, তারা যদি তাদের জিকিরের মতো করে যদি বলে, তাহলে এই কবিতাটি কেমন শোনা যেত? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাওয়া, ওই গানেতে বাস করে কানা বগিচা। ইসলামের ভিতরে যে শান্তিপূর্ণ বিনোদন আছে, দুঃখের সাথে বলতে হয় বিগত 16টি বছর আমরা এই ধরনের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেই আমাদেরকে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ বলা হতো। ঠিক কিনা? ওরা আমাদেরকে গালি দিত, কিন্তু আমরা মুখ বুঝে সহ্য করেছি, ধৈর্য ধরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন এক বিপ্লব, নতুন এক স্বাধীনতা দান করেছেন। তবে অনেক রক্ত আর ত্যাগের বিনিময়। আমরা দেখিনি 71, দেখিনি 52, কিন্তু 2024 সালে এসে আমরা নতুন এক স্বাধীনতা, নতুন এক বিপ্লবের স্বাদ আমরা গ্রহণ করেছি। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, একান্ত আপনজনেরা, 16টি বছর আমরা মার খেয়েছি, জেল জুলুম আর নির্যাতনের শিকার হয়েছি, অত্যাচার আর নির্যাতনের স্টিম রুলার আমাদের বুকের উপর দিয়ে চাপানো হয়েছে। অনেক ত্যাগের বিনিময় আল্লাহ তাআলা বিপ্লব আমাদেরকে দান করেছেন। তারা আমাদেরকে গালি দিয়েছে,